নতুন বছরকে স্বাগত জানাতে হাজারো মানুষের ঢলে মুখরিত হয়ে ওঠে ফিলিপাইনের সেবু ও পাসিক শহর। বুধবার রাতে আকাশ জুড়ে আতশবাজির আলোয় উৎসবের রং ছড়িয়ে পড়ে ও ভিড়ে ভরে যায় জনসমাগম স্থলগুলো। পাসিগে আতশবাজির পর আয়োজন করা হয় বিশাল ড্রোন শো। আর সেবু সিটি কর্তৃপক্ষ দাবি করেছে এটি ছিল শহরের ইতিহাসে সবচেয়ে বড় মিউজিক্যাল ফায়ারওয়ার্কস প্রদর্শনী। নববর্ষ উদযাপনে ফিলিপিনোদের সঙ্গে যোগ দেন বিদেশি পর্যটকরাও। বিশেষ করে সেবুকে নতুন বছরের গন্তব্য হিসেবে বেছে নেন অনেকেই। ভারতের একদল পর্যটক সেবুকে অভিহিত করেন নতুন বছর উদযাপনের জন্য সেরা জায়গা হিসেবে। অনুষ্ঠানের সঞ্চালক এলভিরা উকানা বলেন, নতুন বছরে তার প্রত্যাশা স্থিতিশীলতা ও সামাজিক দায়িত্ববোধ। তিনি বলেন, আমি চাই সবাই সুস্থ থাকুক, কর্মক্ষম থাকুক এবং দেশ যেন কম ভাগ্যবান মানুষদের পাশে দাঁড়ায়। কাউন্টডাউন শেষ হতেই অনেকেই জানান নতুন বছরের প্রত্যাশার কথা। বিশেষ করে গত নভেম্বরে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে ন্যায় বিচারের দাবি উঠে আসে বারবার। স্থানীয় বাসিন্দা দানিলো মার্সেলো বলেন, আমার নতুন বছরের অঙ্গীকার সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ, যাতে পুরো ফিলিপাইন সমৃদ্ধিতে এগোতে পারে। আরেক বাসিন্দা আরা মার্সেলো বলেন, আমি চাই বিচার ব্যবস্থা আরও শক্তিশালী হোক এবং বন্যা দুর্নীতি কেলেঙ্কারিতে ন্যায় বিচার নিশ্চিত হোক। অন্য এক দর্শনার্থী স্টেসি বলেন, যারা দুর্নীতির জন্য দায়ী তাদের জেলে যাওয়া উচিত, আর তারা সেটারই যোগ্য। এদিকে সরকারি তদন্ত সংস্থাগুলো দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে। জড়িতদের জবাবদিহির পাশাপাশি লোপাট হওয়া অর্থ উদ্ধারের প্রতিশ্রুতিও দিয়েছে কর্তৃপক্ষ। সেবুতে প্লাজা ইন্ডিপেন্ডেন্সিয়ায় এই নববর্ষ উদযাপন একই সঙ্গে সানুলোগ উৎসব মৌসুমের আনুষ্ঠানিক সূচনাও চিহ্নিত করে। জানুয়ারির শেষ দিকে অনুষ্ঠিতব্য এই সানুলোগ উৎসব ফিলিপাইনের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন, যা শান্ত নিনোর প্রতি ভক্তিকে কেন্দ্র করে পালিত হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।